স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স 4টে পেপার থাকবে। 4th সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে টোটাল 4টে পেপার অনার্সের পড়তে হবে এবং কোনো এসএসসি পেপার নয়, 4টেই তোমাদের ডিএসসিসি পেপার পড়তে হবে এবং ডিএসসিসির কোডগুলো লেখা আছে 5, 6, 7, 8 এই 4টে কোডে তোমাদের সিলেবাস পড়তে হবে। তোমরা চলো সম্পূর্ণ সিলেবাস দেখে নাও। এই 4টে পেপারের বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই আমি সিলেবাসটা আলোচনা করছি, তোমরা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের পেড ব্যাচে অলরেডি বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও 4th সেমিস্টারে, ইচ্ছুক থাকো অ্যাডমিশন নিতে, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, তোমাদের এই 4টে পেপারই পড়ানো হবে, সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস থাকে। চলো তোমরা এখন সিলেবাস দেখে নাও, কারণ আমাদের পড়াশোনা শুরু করার আগে সিলেবাসটাকে ভালো করে বুঝে নিতে হয়। এই 4টে পেপারের সিলেবাস তোমরা ভালো করে বুঝে নাও। হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4th সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সে 4টে ডিএসসিসি পেপার পড়তে হবে। ডিএসসিসি কোডটা শুরু হচ্ছে 5 নম্বর থেকে এবং 5, 6, 7, 8 অর্থাৎ 5, 6, 7, 8 এই 4টে তোমাদের ডিএসসিসি পেপার পড়তে হবে। কোনো এসএসসি পেপার 4th সেমিস্টারে থাকছে না। এবং এই যে 4টে পেপার, এই 4টে পেপার প্রতিটা পেপার 75 মার্কসের পরীক্ষা হবে। এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে? তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আছে কি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের থাকছে কটা? 5 নম্বরের প্রশ্ন থাকছে 3টে। আরেকবার কোয়েশ্চেন প্যাটার্নটা একটু লিখে দিচ্ছি। 5 নম্বরের প্রশ্ন 3টে, 10 নম্বরের 2টো এবং হচ্ছে 20 নম্বরের 2টো। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। প্রত্যেকটা পেপার থেকে এই কোয়েশ্চেন প্যাটার্ন ফলো হবে। এবার তোমরা 4টে পেপারের সম্পূর্ণ সিলেবাসটা বুঝে নাও। আর আরেকটা কথা প্রথমেই আমি তোমাদের বলে রাখি যে আমাদের কিন্তু পেড ব্যাচ চলছে। আমাদের অলরেডি অনেক ছাত্রছাত্রী পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। তোমাদের 4টে পেপার করানো হবে এবং আমাদের ফিস যেটা আছে সেটাও এখানেই মেনশন করছি যে আমাদের ফিস আছে কত? 650 টাকা। এই 650 টাকা 4 মাস ক্লাস হবে। আমাদের এটাই ফিস নেওয়া হয়। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো এবারে যাই হোক, তোমরা সিলেবাসটাকে বোঝার চেষ্টা করো। প্রথমেই আছে ডিএসসিসি 5 পেপার, যেটা পলিটিক্স ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাজনীতির ওপরে আছে। এখানে মডিউল 1 থেকে তোমাদের পড়তে যেগুলো হচ্ছে, দেখো যে প্রথম যেটা আছে দেখো ধর্ম ও ভাষার ভূমিকা। নেক্সট আছে জাতি উপজাতি নৃতাত্ত্বিক পরিচয়ের ভূমিকা। পরে আছে দেখো আঞ্চলিকতাবাদ ও উপ আঞ্চলিকতাবাদ। মডিউল 2 থেকে যেগুলো পড়তে হচ্ছে কৃষি আন্দোলন বা কৃষক আন্দোলন, শিল্প শ্রমিক আন্দোলন। তারপর হচ্ছে দলিত আন্দোলন, নারী আন্দোলন, লিঙ্গভিত্তিক সংগ্রাম। তারপর যেটা পড়তে হচ্ছে পরিবেশ আন্দোলন, নাগরিক অধিকার আন্দোলন। এবারে তোমার 6 ডিএসসিসি 6, এখানে সিলেবাসটা দেখো, এই পেপারের সিলেবাসটা দেখো। এটা তোমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর আছে, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ওপর পেপারটা আছে। এখানে প্রথম যেটা আছে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বাস্থ্য হিসাবে মানে বিকাশের সংক্ষিপ্ত রূপরেখা। তারপরে দেখো, তারপরে আছে 2 নম্বর, দেখো 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা। সেখানে আছে ওয়েস্টফেলিয়া ও উত্তর ওয়েস্টফেলিয়া সংক্ষিপ্ত পর্যালোচনা। নেক্সট আছে শীতল যুদ্ধ ও শীতল যুদ্ধ অর্থাৎ কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ এবং ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে, ঠিক আছে, উত্তর শীতল যুদ্ধ ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালের উদ্ভব ও রূপান্তর। নেক্সট আছে দেখো উন্নয়ন, এখানে উন্নয়ন। তারপরে দেখো এখানে তৃতীয় বিশ্ব। নেক্সট আছে দেখো
প্যান আফ্রিকাজম, লিঙ্গ, পরিবেশ, সন্ত্রাসবাদ, অভিবাসন, এগুলো আছে। মডিউল 2 থেকে তোমাদের পড়তে হচ্ছে, দেখো মডিউল 2 থেকে যেগুলো আছে মেজর ফেজে তোমাদের পড়তে হচ্ছে, মেজর ফেজ 1-এ পড়তে হচ্ছে ধ্রুপদী বাস্তববাদ ও নব বাস্তববাদ বা নয়া বাস্তববাদ, উদারবাদ ও নয়া উদারবাদ, ঠিক আছে, অর্থাৎ উদারনীতিবাদ বা নয়া উদারনীতিবাদ পড়তে হচ্ছে এখানে। আর মেজর ফেজ 2-তে পড়তে হচ্ছে মার্ক্সবাদ, নির্ভরতাবাদ, বিশ্ব ব্যবস্থা, নারীবাদ। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট পরের যে টপিকটা আছে এখানে বা পরের চ্যাপ্টার, পররাষ্ট্রনীতি ও কূটনীতি প্রণয়ন, ধাপসমূহ, নির্ধারক উপাদান সমূহ। এবার তারপরে আছে দেখো, তারপরে আছে এখানে বিশ্ব রাজনীতির বিশ্বায়ন, সংস্কৃতি ও অর্থনীতি। এবার তোমরা ডিএসসিসি 7 পেপার যেটা আছে, ডিএসসিসি 7 পেপারের সিলেবাসটা দেখে নাও। এটা তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে আছে, অর্থাৎ জনপ্রশাসন বা গণপ্রশাসনের ওপর আছে। এখানে দেখো মডিউল 1 থেকে প্রথমে দেখো কি কি পড়তে হচ্ছে। এখানে অর্থ, প্রকৃতি, পরিধি, বিকাশ, ব্যক্তিগত ও সরকারি প্রশাসন, সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি। তারপরে হচ্ছে দেখো নতুন প্রশাসন, নতুন সরকারি প্রশাসন, তুলনামূলক সরকারি প্রশাসন, উন্নয়ন প্রশাসন, নতুন সরকারি ব্যবস্থাপনা। তারপরে মেজর কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে পড়তে হচ্ছে প্রশাসনিক স্তরবিন্যাস, আদেশের ঐক্য, নিয়ন্ত্রণের পরিসর, কর্তৃত্ব। নেক্সট হচ্ছে এখানে দেখো কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, দায়িত্ব হস্তান্তর। তারপরে সরাসরি ও পরামর্শমূলক প্রশাসন। নেক্সট পড়তে হচ্ছে দেখো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণের প্রভাব আর শাসন ব্যবস্থা, সেখানে 1990-এর দশক থেকে বিবর্তন, মৌলিক বৈশিষ্ট্য। এবার মডিউল 2 থেকে পড়তে হচ্ছে আমলাতন্ত্র নিয়ে মতবাদ, ম্যাক্স ওয়েবার। নেক্সট আছে দেখো, নেক্সট হচ্ছে তোমাদের দেখো, নেক্সট হচ্ছে পরিবেশগত দৃষ্টিভঙ্গি অর্থাৎ ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, সেখানে রিক্সের মডেল তোমাদের পড়তে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, সেখানে সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ ও নিয়ন্ত্রণ, নেতৃত্ব, সমন্বয়, দায়বদ্ধতা। নেক্সট আছে দেখো পাবলিক পলিসি, পাবলিক পলিসির মধ্যে সরকারি নীতি, প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকরা, নীতি প্রণয়ন, তত্ত্ব, মডেল, নীতি বাস্তবায়ন। তারপরে এখানে দেখো, এখানে পড়তে হচ্ছে তোমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 মডিউল 1, ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 মডিউল 1, ঠিক আছে। এখানে কি পড়তে হচ্ছে দেখো ডিএসসিসি 8 যে পেপারটা আছে মডিউল 1 থেকে পড়তে হচ্ছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণা, সংক্ষিপ্ত পর্যালোচনা, কৌটিল্যের সপ্তাঙ্গ তথ্য, দণ্ডনীতি, কূটনীতি। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক চিন্তাধারা, সংক্ষিপ্ত পর্যালোচনা, রাজত্বের বৈধতা। নেক্সট হচ্ছে দেখো প্রিন্সিপাল, দেখো এখানে সমন্বয়বাদী নীতির ধারণা। নেক্সট মডিউল 2, মডিউল 2-তে দেখো আধুনিক ভারতীয় চিন্তা, রাজা রামমোহন রায়, ভারতীয় উদারবাদের পথপ্রদর্শক, আইনের শাসন, চিন্তার স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার সম্পর্কে তার মতামত। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কিত ভাবনা, মহাত্মা গান্ধী, রাষ্ট্র, স্বরাজ ও সত্যাগ্রহ সম্পর্কিত মতামত। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস।